14 লাখ বাংলাদেশি ভিসা ইস্যু করা হয়েছে বললেন সৌদি রাষ্ট্রদূত। আগাম কোনো মন্তব্য নয়, ফোকাস হবে কাজে বললেন আমির খসরু। এদিকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত। অন্যদিকে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল এবং 12ই মার্চ সংসদ বর্ষে নির্বাচন করা হবে স্পিকার, ডেপুটি স্পিকার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। 2025 সালে বাংলাদেশের জন্য সৌদি সরকার 7,50,000 কাজের ভিসা সহ 14 লাখ ভিসা ইস্যু করেছেন। এদিকে রবিবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই তথ্য জানান ঢাকা নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইস বিন আবিয়া। এদিকে রাষ্ট্রদূত আরব বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবকে বাংলাদেশের বিশ্বস্ত ও দীর্ঘদিনের অঙ্গীকার হিসেবে বর্ণনা করেন। এদিকে তিনি স্মরণ করেন যে 1974 সালে সৌদি আরব বাংলাদেশ পূর্বাভাস প্রতিষ্ঠার মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সভাপতিত্বের সময় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু হয়েছিল। রাষ্ট্রপতি জিয়া 1977 সালে সৌদি আরবে একটি ঐতিহাসিক সফর করেছিলেন। উভয় পক্ষে মুসলিম ঐক্য প্রচারে তার ঐতিহাসিক অবদানের কথা স্বীকার করেছেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য এবং মুসলিম উম্মাহ হুজের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সৌদি নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন এবং সৌদি আরবের বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মীকে কাজের যোগদান দেওয়ার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উভয় দেশের ভূকৌশলগত অবস্থাকে কাজে লাগিয়ে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং অন্যান্য অগ্রাধিকার হতে সহযোগিতা সম্প্রদায়ের উল্লেখযোগ্য সম্ভাবনার উপর গুরুত্বারোপ করেন। এদিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে 1979 সালে প্রায় 2 লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনের পূর্বার্থে সৌদি আরবের সহায়তার কথা স্মরণ করেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 12 লাখ রোহিঙ্গাদের জন্য সৌদি আরবের অব্যাহত মানসিক সহায়তার প্রশংসা করেন এবং মিয়ানমারের টেকসই প্রত্যাবাসনের জন্য তার সমর্থন কামনা করেন। এদিকে সৌদি রাষ্ট্রদূত বর্তমান সরকারের প্রতি তার সমর্থন প্রকাশ করেন এবং বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্কে একটি বিবৃতি সম্পর্কের দিকে এগিয়ে নিতে সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। এছাড়া রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে তাকে শুভেচ্ছা জানান। প্রতিমন্ত্রী সৌদি ভিশন 2020 এর অধীনের ক্রাউন প্রিন্সের নেতৃত্বাধীন সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। উভয় পক্ষে পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষীয় সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বলেছেন, আগাম কোনো বক্তব্য দেওয়ার চেয়ে তার অগ্রাধিকার হবে কাজের উপর মনোনিবেশ করা। আমরা কথা কম বলতে চাই, কাজ বেশি করতে চাই। এর মাধ্যমে তিনি ফলসুখী শাসন ব্যবস্থার প্রতি তার অস্বীকারের কথা তুলে ধরেন। এদিকে আজ রবিবার রাজধানীর পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি একই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন। আমির খসরু স্পষ্ট করে জানান, তাৎক্ষণিক জনসমক্ষে বক্তব্য দেওয়ার পরিবর্তে তার দৃষ্টিভঙ্গি হবে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বিষয়সমূহ সতর্কভাবে পর্যালোচনার উপর ভিত্তি করে। তিনি বলেন, সদ্য দায়িত্ব গ্রহণ করায় চলমান কর্মসূচি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিস্তারিত পরিকল্পনা উপস্থাপনের জন্য তার কিছুটা সময় প্রয়োজন। এদিকে তিনি আরও বলেন, আমার মাত্রায় এসেছে, আগের ভাগেই বেশি কথা বলে কোনো লাভ নেই। আমাকে ঋতু হতে দিন, পরিস্থিতি পর্যালোচনা করতে ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে দিন। যথাসময়ে সবকিছু জানতে হবে। এদিকে মন্ত্রী জানান, কয়েকদিন আগে দায়িত্ব গ্রহণ করে তিনি কখনো মন্ত্রণালয়ের কাছের পরিধি বিদ্যমান অঙ্গীকার এবং প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জগুলো বোঝার প্রক্রিয়া রয়েছেন। তিনি আনুমানিক নির্ভর বক্তব্য না দিয়ে তথ্যভিত্তিক ও প্রমাণ নির্ভর সিদ্ধান্ত গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশকে 2034 সালের মধ্যে $1 অর্থনীতিতে রূপান্তরের মতো দীর্ঘমেয়াদী লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে তিনি তাৎক্ষণিক কোনো নির্দিষ্ট তথ্য দেননি। তিনি বলেন, পূর্ণাঙ্গ মূল্যায়নের পরে অর্থবহ নীতিগত দিক নির্দেশনার কথা দেওয়া সম্ভব হবে। এদিকে পরিকল্পনা মন্ত্রী আশ্বস্ত করেন যে পর্যালোচনা প্রক্রিয়া সম্পন্ন হলে স্বচ্ছতা ও সমোপযোগী যোগাযোগ বজায় রাখা হবে। তিনি আরও বলেন, উদ্বিগ্ন হওয়ার পর কোনো কারণ নেই, যথাসময়ে সব জানানো হবে। আগে পরিস্থিতি বুঝে নিয়ে তথ্যের ভিত্তিতে কথা বলা গুরুত্বপূর্ণ। এদিকে উন্নয়ন প্রকল্পের ব্যয় বৃদ্ধি ও বাস্তবায়নের বিকল্পের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয়ে ইতিমধ্যে প্রশাসনিক প্রক্রিয়ার অংশ এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে সমাধান করা হবে। তিনি আরও বলেন, দায়িত্ব নেওয়ার মাত্র 2 দিন হয়েছে, এইসব বিষয়ে সতর্ক আলোচনা প্রয়োজন। সবকিছু খতিয়ে দেখা আমরাও তাৎপর্যপূর্ণভাবে কথা বলবো। পর্যাপ্ত মূল্যায়ন ছাড়া মন্তব্য করলে অসম্পূর্ণ বা ভুল ধারণা সৃষ্টি হতে পারে উল্লেখ করে তিনি বলেন,
অভ্যন্তরীণ মূল্যায়ন শেষে তথ্যভিত্তিক বক্তব্য প্রদানে আমি প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে মন্ত্রী বলেন, শুধু বলার জন্য কিছু বলা আমি সঠিক মনে করি না, বরং যা প্রয়োজন তা হলো বস্তুনিষ্ঠ ও অর্থবহ বক্তব্য। প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই ও সঠিক ইতিহাস সংরক্ষণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে রবিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে সভায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই এবং সঠিক ইতিহাস সংরক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদগুলোতে রদবদল হয়েছে। রোববার দুপুরে সেনা সদর থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র ও তথ্য নিশ্চিত রয়েছেন। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাহিনুর রহমান। এর আগে তিনি আউন্ডেক্সের জিওসি ছিলেন। সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। নতুন স্পিলার স্টাফ অফিস হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি 24 পদাতিক ডিভিশনের জিও ছিলেন। এছাড়া মেজর জেনারেল জে.এম. ইমদাদুল ইসলামকে 55 পদাতিক ডিভিশন থেকে ইস্ট বেঙ্গল রেজিস্ট্রিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। আবার ইস্ট বেঙ্গল রেজিস্ট্রিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্টে মেজর জেনারেল ফেরদৌস হাসানকে 24 পদাতিক ডিভিশনে জিওসি করা হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদোন্নতি হিসেবে 55 পদাতিক ডিভিশনে জিও করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী 12 মার্চ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলোতে উপস্থাপন করা হবে, শোক প্রস্তাব ও রাষ্ট্রপতির ভাষণ হবে। এসব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এদিকে সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে রাষ্ট্রপতি এ তথ্য জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ সংক্রান্ত সারসংক্ষেপে জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি যে মত সংসদ অধিবেশন আহ্বান করবেন প্রধানমন্ত্রী পরামর্শক্রমে সেটা নির্ধারণ হয়েছে 12 মার্চ।